বন্ধুরা, আবারও বাংলা আবাস যোজনায় আরও একটি নতুন খবর শোনা যাচ্ছে। ইতিমধ্যে গত বছর অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাস থেকে বাংলা আবাস যোজনায় টাকা দেওয়া শুরু হয়েছে এবং প্রায় অনেক পরিবারই এই আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। তবে যারা এখনো পর্যন্ত টাকা পেতে বাকি রয়েছেন তাদের এবার টাকা দেওয়া হবে কয়েকটি ধাপে। মূলত আবাস যোজনা প্রকল্প নিয়ে নানান দুর্নীতির কারণে এই পদক্ষেপ নিয়েছে নবান্ন, যাতে করে যোগ্য উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা সঠিকভাবে পেতে পারে। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত বাংলা আবাস যোজনার টাকা পাননি তাদের কয়টি ধাপে টাকা দেওয়া হবে, রাজ্য সরকার কেন এরকম পদক্ষেপ নিয়েছে, জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WB Tech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আর দেরি না করে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে আবারও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে বড় আপডেট দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা সকলে জেনে আসছি যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি বানাতে টাকা দেওয়া হতো, কিন্তু কিছু অভিযোগ পাওয়ার কারণে সেই টাকা দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। তবে কেন্দ্র সরকার এই টাকা দেওয়া বন্ধ করে দিলেও পশ্চিমবঙ্গ সরকার কিন্তু হাল ছেড়ে দেয়নি। তাই এবার পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই প্রকল্পের সম্পূর্ণ টাকা রাজ্য সরকারের কোষাগার থেকে দেওয়া হবে বাংলা বাড়ি প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে বিগত বছরের শেষের দিকে। এতদিন পর্যন্ত এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হতো, কিন্তু এখন থেকে টাকা দেওয়ার আগে পুনরায় যাচাইকরণ বা ক্রস চেকিং করে নেওয়া হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এতদিন পর্যন্ত বাংলা বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা উপভোক্তারা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন, তবে এখন থেকে টাকা দেওয়ার আগে পুনরায় যাচাই বা ক্রস চেকিং করে দেখবে নবান্ন। এখানে আরও বলা হয়েছে মূলত এই নিয়ম জারি করার মূল উদ্দেশ্য হলো যে কোনো রকমের অনিয়ম বা প্রকল্পের টাকা নিয়ে কোনো জালিয়াতি যেন না হয় এবং অযোগ্য উপভোক্তাদের কাছে এই টাকা না চলে যায় সেটা প্রতিরোধ করা। এখনও পর্যন্ত 11 লক্ষ মানুষদের এই টাকা পাঠানো হয়েছে। এছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া আরও প্রায় 1 লক্ষের কাছাকাছি মানুষকে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং এরই জন্য প্রত্যেক জেলার জন্য বরাদ্দকৃত টাকা সর্বপ্রথম জেলা শাসকদের কাছে দেওয়া হচ্ছে এবং পরবর্তী পর্যায়ে স্থানীয় বিডিও সকল যোগ্য উপভোক্তাদের তালিকা বানাবে এবং সেই তালিকা জেলা পরিষদে পাঠানো হবে। অর্থাৎ পুনরায় যাচাইকরণ বা ক্রস চেকিং করার মূল উদ্দেশ্যই হলো এই প্রকল্পের অনিয়ম ও জালিয়াতিগুলি প্রতিরোধ করা। এখনও পর্যন্ত 11 লক্ষ পরিবারকে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। এছাড়াও যে সকল পরিবারগুলি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে প্রায় 1 লক্ষেরও বেশি লোককে আবাস যোজনার টাকা দেওয়া হবে, যার জন্য প্রত্যেক জেলার জন্য বরাদ্দ হওয়া টাকা সর্বপ্রথম জেলা শাসকদের কাছে পাঠানো হবে। পরবর্তী পর্যায়ে বিডিও সকল যোগ্য উপভোক্তাদের তালিকা বানিয়ে জেলা পরিষদে পাঠাবেন। জেলা পরিষদে তালিকা পাঠানোর পরে এই আবাস প্রকল্পের টাকা প্রত্যেক জেলার ট্রেজারিগুলিতে দেওয়া হবে এবং সবার শেষে জেলা শাসকের অনুমতি নেওয়ার পর সেই টাকা গ্রাহকদের ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে। এবং এত কিছু করার পরেও যদি কোনো কারণবশত ভুল কারোর কাছে টাকা চলে যায় তাহলে সেই টাকা সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিয়ে আসার জন্য জেলা আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছে নবান্ন। এবার থেকে আবাস যোজনা প্রকল্পে আর কোনো রকমের দুর্নীতি বরদাস্ত করা হবে না। এবার এইসব দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ জেলা পরিষদের যোগ্য উপভোক্তাদের তালিকা পাঠানোর পর বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনার টাকা প্রত্যেক জেলার ট্রেজারিগুলিতে পাঠানো হবে। তারপরে জেলা শাসক অনুমতি দিলেই সে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তবে এত কিছু করার পরেও টাকা যদি অন্য কারোর অ্যাকাউন্টে চলে যায় তাহলে সেই টাকা দ্রুত ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে নবান্ন, কারণ এবার থেকে বাংলা আবাস যোজনায় আর কোন রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। এখানে আরও বলা হয়েছে মূলত রাজ্যের সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেওয়ার জন্যই রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু এবারেও আবাস প্রকল্পে টাকা পাওয়া নিয়ে কোনো সমস্যা হলে আর কোনোভাবে সেটা বরদাস্ত করা হবে না, কারণ মূলত কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্যের বিরোধের মূল কারণই হলো এই টাকা ভুল জায়গায় চলে যাওয়া এবং শুধুমাত্র এই একটি কারণের জন্য প্রায় 2 বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বকেয়া আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। তবে নতুন নিয়মে টাকা পাঠানোর ফলে এই ব্যাপারে কতটা স্বচ্ছতা বজায় থাকছে এবং এর ফলে আগামী দিনে কেন্দ্র সরকার পুনরায় আবার টাকা দেবে কিনা সেটা এখন দেখার বিষয়।
অর্থাৎ এই পদক্ষেপ মূলত নেওয়া হয়েছে রাজ্যের গরিব ও মধ্যবিত্ত মানুষদের মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেওয়ার জন্য। তাই এই ব্যাপারে আর কোনো রকম দুর্নীতি মেনে নেওয়া হবে না, কারণ মূলত এই দুর্নীতির কারণেই প্রায় 2 বছরের বেশি সময় ধরে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের আবাস যোজনার টাকা আটকে দিয়ে রেখেছিল। তবে এবার নতুন নিয়মে টাকা পাঠানোর ফলে এই ব্যাপারটা কতটা সচ্ছল হচ্ছে এবং এর কারণে বকেয়া টাকা পুনরায় দেবে কিনা সেটা এখন দেখার বিষয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের ব্যাপারে নতুন কি আপডেট দেওয়া হয়েছে তার বিষয়ে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।